হরে কৃষ্ণ। সেই ভগবানের কথাই কিছু বলবার চেষ্টা করছি। ধরো, যদি তোমার সন্তান পরীক্ষায় মনোমতো নম্বর পেল না, তোমার মনে একটু কষ্ট তো হবেই, স্বাভাবিক, সবাইরই হয়। কিন্তু তা হলেও তুমি তাকে মাফ করে দিচ্ছ, যে যাই হোক, ঠিক আছে, এবারে অত ভালো করতে পারলো না, সামনের বছর যাতে ভালো করতে পারে তার জন্য তুমিও সাহায্য করবে, সেও সাহায্যতে এগিয়ে পড়বে। আর এই যে তুমি এরাম ব্যবহার করলে, এটা এটা হলো মোহের কারণে। অর্থাৎ তোমার তো নিজেরই সন্তান, তুমি তো আর ফেলে দিতে পারবে না তাকে, যে খারাপ নম্বর করেছো, একটু কম পেয়ে গেছো বলে। তখনও তুমি তাকে স্নেহ করবে। যদি তোমায় কিছু অপশব্দ বলেও দেয়, তবুও তো তুমি হজম হজম করে নিচ্ছ। আর এইটাই হয় মোহের জন্যে। কারণ কি, আমার আমার কিন্তু যদি অন্য কেউ তোমায় অপশব্দ বলে, তুমি লড়াই করবে, আমায় কেন এরম বললে। তাই এই মোহই তোমার জীবনকালে ভজন করতে দেয় না। এই যে আমার 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 এসব আমার এসব আমার এসব আমার, আর এই চিন্তাতেই তুমি আছো, আর সেইগুলোকেই আগলে আগলে চলেছো। তারই জন্যে তুমি ভজন করার সময়ই পাচ্ছ না। আর লোকে বলে, স্পষ্টভাবেই বলে, সময়ই পাই না, কখন ধর্ম করব, এত সংসারের কাজ। তাই তোমায় পাঠও করতে দিচ্ছে না, স্থিরভাবে ধ্যানে বসতেও দিচ্ছে না, ভগবানে মন লাগাতে দিচ্ছে না। তাই চিন্তার কারণ আর কেউ নয়, শুধুই মোহ। তুমি সবকিছুকে আমার আমার মেনে নিচ্ছ, এবং কঠিনভাবে। কেউ বললেও তোমার কোনো আগ্রহ নেই শোনবার, যে এসব মিথ্যে। তাই কেবল সংসারের আসক্তি তোমার এইসবের কারণ। এই টেনশনের কারণ কি? কেবল সংসারে যারা তোমার, তাদের প্রতি তোমার যে মোহ আছে, আসক্তি আছে, তার জন্যে, যে এরকম না হয়ে যায়, ওরম না হয়ে যায়, সব আমাকে দেখাশোনা করতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে, সব চিন্তা ভাবনা করতে হচ্ছে। এসব ভিন্ন ভিন্ন ভাবে তুমি নিজেকে নিয়োগ করে রেখেছ। কোনো ঘটনা ঘটে গেলেও টেনশন, আবার কিছু ঘটার আশঙ্কাও দুর্ভাবনা আনে, যে এখনো হয়নি কিন্তু ভাবছি এরম না হয়ে যায়। তাই এসব সব মিলিয়ে তুমি একটা কেমন বন্দি আছো। কিন্তু জানবে, যে ঘটনার জন্যে, যে ঘটনা তুমি ভাবছো এর জন্যে তোমার সংসারে দুর্ভাবনা আসছে, সেই রকম অন্য শরীরেও হয়। তুমি যেমন ভয় পাচ্ছ যে কালকে খাবার পাবো কি পাবো না, টেনশন হচ্ছে, সেরকম অন্য শরীরেও, যে যে পশু পাখি ইত্যাদি ইত্যাদি সবাইরই এরকম চিন্তা হয়, যে আজকের খাবার তো কোনো রকম পেলাম, কালকের খাবারের ঠিক নেই। তাই সব অন্য শরীরেও এসব হয়। আর আসক্তি হলো দুর্ভাবনার কারণ। আসক্তি হতে তুমি তোমার শরীরের সবসময় হিতই চাইছো, যা তুমি চাইছো সবই তোমার হোক, এরমই তুমি চাইছো, সেটাই হলো আসক্তি। তাই সেটাই তোমার দুর্ভাবনার কারণ। যেখানে তোমার অ্যাটাচমেন্ট, তোমার সম্পর্ক, সেইখানেই মোহ। সে বাড়ি গাড়ি অর্থ সম্পদ, সংসারের মানুষজন, যেই হোক, যেখানেই তুমি অ্যাটাচমেন্ট, সব মোহ। এই সংসারের সমস্ত চিন্তাই মোহের কারণে হয়, সমস্ত বন্ধন মোহের কারণেই হয়। সংসারে যে আসা যাওয়া আছে, এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, খালি খালি জন্ম নিচ্ছি, খালি খালি কোনো না কোনো মায়ের গর্ভে আসছি, জন্ম হয়েই চলেছে। কেন? এ কেবল মোহের জন্যে হয়ে চলেছে। আবার এইসব পাবো, আবার এইসব পাবো, আবার এই পাবো, আবার কি না পাবো।
যেমন অর্জুন অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে যে আমি এর জন্য চিন্তিত নই যে যে দুর্যোধন তোমার কাছ থেকে সেনা নিয়ে চলে যাবে। ভগবানের কাছে অর্জুন এবং দুর্যোধন দুজনেই তো সাহায্য প্রার্থনা করতে গিয়েছিল। সেই সেই সময় অর্জুন ভাবছে যে আমি এর জন্যে চিন্তিত ছিলাম না যে তোমার কাছ থেকে সেনা নিয়ে চলে যাবে। ভগবানের তো অনেক সেনা ছিল, সৈনিক, তো সেই সবও যদি নিয়ে নেয় তাহলে তো অর্জুনের সৈন্যবল বেড়ে যাবে। কিন্তু অর্জুন সেরম ভাবছিল না, সে ভাবছে যে তোমাকে না চেয়ে বসে, তাই তোমাকে চেয়ে না নেয় যে আমার সৈন্য সামন্ত চাই না, আমি তোমাকে চাই। তাই অর্জুন বলছে এই জন্যেই আমি প্রসন্ন যে দুর্যোধন এরাম চায়নি, তুমি আমার পাশে আছো, আমার সাথে আছো। অর্জুন সবসময় আহ্লাদিত ছিল, আনন্দে ছিল, কারণ রথে অর্জুনের আসন উঁচুতে ছিল আর ভগবানের আসন নিচে ছিল। এটা একটা তো অদ্ভুত স্মৃতি যে ভগবান নিচে আছে, আবার সারথি হয়ে আছে, আর অর্জুন হচ্ছে রথী, যেন মালিক হুকুম করছে সারথিকে। তাই আসলে ভগবানেরই তো উঁচু আসনে বসা উচিত ছিল, কিন্তু ভগবান সারথি হয়ে নিচে বসেছিল। তো ভগবান নিজে নিচু হতেও কোনো আপত্তি নেই তার ভক্তের জন্য। তাই তুমিও যখন ভগবানের সঙ্গে জুড়তে থাকবে না, ভগবানও দাস হয়ে তোমার সেবা করতে শুরু করে দেবে, যে ওর জন্য কি করা যায়, ওর জন্য কি করা যায়। অর্জুন সেই ভাব, সেই ভক্তি, সেই প্রেম এবং তার যে সমর্পণের শক্তি, সেই শক্তি দিয়ে ভগবানকে নিচের আসনে বসতে বাধ্য করেছিল। এত অর্জুন ভালোবাসত যে ভগবান সব কিছু করতে রাজি, এবং ভগবান অর্জুনের আজ্ঞা মানা স্বীকারও করেছিল। যে অর্জুন এইরকম উঁচুতে যেহেতু আসনে দিয়েছি তাকে, আমি সে যা বলবে আমি তাই শুনবো, ভগবান এরম হয়ে গেছিল। কারণ অর্থাৎ এখানে ভগবান স্বয়ং অর্জুনের ইচ্ছা জিজ্ঞাসা করছে যে তুমি কিরাম চাইছো বলো। আসলে ভগবানই তো মানুষকে জিজ্ঞেস করে তোমার ইচ্ছা কি। তো জীব পরমাত্মার আজ্ঞা অনুসার চলুক, এটাই হচ্ছে ঠিক। কেন আমাদের তো বুদ্ধি নেই, আমাদের তো সবাই বাল্য বুদ্ধি। যতই মোটা মোটা বই পড়ে তুমি ডিগ্রি নিয়ে থাকো, তবুও জানবে নিজের কল্যাণ তুমি করতে পারবে না, যতক্ষণ না এই সব সৎসঙ্গের বুদ্ধির আশ্রয় নেবে। তাই জীব ভগবানের ইচ্ছাকেই নিজের ইচ্ছা মানুক, এই হলো সহজ স্থিতি। এইটা যখন তোমার জীবনে আসতে থাকবে, তুমি অনেক আনন্দে থাকবে। আগে যত দুঃখী থাকতে, চিন্তিত থাকতে, উদাস থাকতে, সেই ভাবটাই সব পাল্টে যেতে থাকবে। কিন্তু অর্জুন ভগবানে যে স্থিতি দেখিয়েছিল, সেই স্থিতি আমাদের কারুর নেই। আমরা ভগবানকে ভালোবাসি না, আমরা ভগবানের থেকে চাই আর সংসারকে ভালোবাসি। অর্জুন উল্টো করেছিল, সে সংসারকে চায়নি, শুধু ভগবানকে চেয়েছিল। তাই এখানে ভগবান বলছে যেমন তুমি বলবে সেই রকম আমি করব, যেদিন তোমার আজ্ঞা সেই রকম হবে, ভগবান তোমার আজ্ঞা মেনেও চলবে। তাই চাও সেই রুচি, যাতে ভগবান তোমার প্রয়োজন মিটিয়ে দেয়।